মায়ের হাতের এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। তাই আমিও ট্রাই করলাম মায়ের মতো করে রান্না করার জন্য। এই রান্নাটা করা হয় সাধারণত ফুলকপির ডাঁটা এবং সরিষা বাটা দিয়ে। ফুলকপির ডাঁটাগুলো এমন লম্বা, লম্বা করে চিকন করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। বেশ সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং হলুদ এবং লবণ অবশ্যই দিতে হবে। এই রান্নাটা আমি ১ম বার করছি। জানি না কেমন হবে। মায়ের মতো তো একদমই হবে না। তা এখনই আমি বুঝতে পারছি। আমি বারবার ঢাকনা খুলে দেখতাম যে সিদ্ধ হয়েছে কিনা। অবশেষে আমার ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। মায়ের হাতের রান্না সবসময়ই বেস্ট হয়। মায়ের মতো রান্না করতে চাইলেও মায়ের মতো হয়ে ওঠে না। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কালো জিরাও ফোড়ন দিতে পারেন। জিরা দেবার পর জিরাটা হালকা ভেজে নিয়ে সরিষা বাটা তার মধ্যে দিয়ে দেব। সরিষা বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা করতে বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়। এরপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এবং লবণ দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। ডাঁটাগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই রান্নায় কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, কারণ চিনি দিলে এই রান্নার স্বাদটা বেড়ে যায়। যেহেতু সরিষা বাটা দেওয়া হয়েছে তাই অবশ্যই চিনি একটু দিতেই হবে। চিনি আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ হালকা মিষ্টি পছন্দ করেন, আবার কেউ বেশি মিষ্টি পছন্দ করেন। আমার যেমন এই রান্নাতে একটু বেশি মিষ্টি ভালো লাগে, তাই যার পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। জল দেওয়ার পর জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। এই রান্নাটা ঝামেলা মনে হলেও খুব বেশি কিন্তু ঝামেলা নয়। সর্ষে বাটা, ফুলকপির ডাঁটা, হলুদ এবং জিরা ফোড়ন দিয়ে সামান্য পরিমাণ চিনি এবং স্বাদমতো লবণ দিলেই রান্নাটা তৈরি করা যায়। বাড়তি জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং একটু মাখা মাখা ধরনের হয়েছে। এবার আমি এগুলো নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটা দিয়ে সরিষা। একদম মায়ের মতো না হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। অবশ্যই মরিচ দিতে হবে। আমি সরিষা বাটার সাথে মরিচ বেটে নিয়েছিলাম, তাই বাড়তি আর মরিচ ব্যবহার করা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে এবং রান্না শিখতে কোজাগরিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।